সরকারকে আগে বিচারের আওতায় আনতে হবে। এরকম শত শত বেঞ্জির তৈরি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে, শত শত বেঞ্জির তৈরি হচ্ছে প্রশাসনের মধ্যে, শত শত বেঞ্জির তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন প্রশাসনের মধ্যে। আজকে তাদেরকে দুদক যেহেতু দেখে না, এই দুদকের কোনো দরকার নেই বাংলাদেশে, এটা বিলুপ্ত ঘোষণা করা হোক। একজন অতিরিক্ত সচিব আছেন যাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে দুদকের কমিশনার হওয়ার জন্য বলেছিলেন। তিনি বলেছিলেন কি জানেন, যে আমি যদি দুদকের কমিশনার হই, আমি যদি দুদকের দায়িত্ব নেই, আপনার ফাইল আমার কাছে আসলে আমি ছাড় দিব না। উনি কিন্তু দুদকের কমিশনার হননি, উনি এখন বর্তমানে অতিরিক্ত সচিবের দায়িত্বে আছেন। খুব সৎ লোক, ভদ্রলোক। এইরকম বাংলাদেশের সৎ লোক এখনো আছে, যেমন আছে পুলিশ বাহিনীর মধ্যে, তেমন আছে সেনাবাহিনীর মধ্যে, তেমন আছে আমাদের প্রশাসনে, আমাদের সচিবালয়ে। এই ভালো মানুষগুলোকে প্রত্যয়ন করুন। সরকার আমি মনে করি পরিকল্পিতভাবে এ ধরনের বেঞ্জির তৈরি করছে, এভাবে আজিজ তৈরি করছে, এ ধরনের দুর্নীতিবাজ তৈরি করছে সরকার নিজে। যদি সরকার না তৈরি করত তাহলে তাদের বিচার হতো। সরকার কি জানে না বেঞ্জির হাজার কোটি টাকার মালিক হয়েছে ক্ষমতায় থাকতে, শত শত হাজার হাজার বিঘার মালিক হয়েছে জমি? এটা কি সরকার জানতো না? আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? বাংলাদেশের ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, এ ধরনের সংস্থাগুলোর কাজ কি? দুদকের কাজ কি? বেঞ্জির কি একদিনে তৈরি হয়েছে? আজিজ কি একদিনে তৈরি হয়েছে? সরকার জানতো না তাদের দুর্নীতি? আজকে রাষ্ট্রটাকে শেষ করে ফেলছে, ব্যাংকগুলোকে শূন্য করে ফেলছে। তারপরেও আপনাদের সুবুদ্ধির উদয় হয় না। আজকে রাষ্ট্রের জনগণ খেতে পারছে না। ব্যাংকের 35 এমডি 35 লাখ টাকা খরচ করে আমেরিকাতে ডিনার করে, একবেলা ডিনার করতে খরচ করে 35 লাখ টাকা। কোন রাষ্ট্রে? যেই রাষ্ট্রে ব্যাংকগুলো খালি করে বেড়েছে। আমরা কি প্রজন্ম তৈরি করছি, কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করছি? স্বর্ণ হারিয়ে যায় ব্যাংকের বল থেকে, আজকে বিচারের আওতা আনছেন না। আচ্ছা, সরকার যদি দায়ী নাই থাকে, চট্টগ্রামের একটা শাখা থেকে 150 ভরি স্বর্ণ কিভাবে গায়েব হয়? কই কারো তো চাকরি যায়নি, কেউ তো বিচারের আওতায় আসেনি। তাহলে আমি মনে করি সরকার পরিকল্পিতভাবে ওই সকল ব্যক্তিদের দিয়ে রাষ্ট্রের এই কর্মকাণ্ড পরিচালনা করছেন।